নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা? যে মানুষগুলো অন্যান্য অভাবগ্রস্ত, দুর্দশাগ্রস্ত, দুর্গত, অভাবী এবং কষ্টে থাকা মানুষগুলোর জন্য উপকারী হয়, পরোপকারী হয়, মানুষের উপকার করার চেষ্টা করে। এই মানুষগুলো হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ। অতএব আল্লাহর কাছে প্রিয় মানুষ হওয়ার জন্য এরকম নানামুখী সামাজিক কার্যক্রম আমাদেরকে হাতে নিতে হবে। মনে রাখবেন, ভোগে আনন্দ আছে, কিন্তু ত্যাগের আনন্দ তার চাইতে অনেক বেশি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর এক ওয়াজে তিনি বলেছিলেন যে আপনি 1 কেজি গোশত কিনে নিজে রান্না করে খেয়েছেন, আপনি মজা পাবেন, এতে কোনো সন্দেহ নাই, ভোগে স্বাদ আছে। কিন্তু আপনি একজন অভাবী মানুষকে দেখে, সে কতদিন গোশত খায়নি, আপনি জানেন আল্লাহ আপনাকে প্রায় খাওয়ায়, সেজন্য আল্লাহকে খুশি করবার জন্য তাকে গোশতগুলো দিয়ে দিলেন। এতে মনে হচ্ছে যে আপনি নিজে ভোগ করলেন না, কষ্ট পাবেন, কিন্তু তার মুখে যে হাসি দেখতে পাবেন এবং তার বাসায় বাচ্চাদের মধ্যে যে আনন্দ এবং যে উৎসব মুখর পরিবেশ তৈরি হবে, এটা দেখার পর আপনি নিজে খেয়ে যে আনন্দ পেতেন, আপনার মধ্যে আনন্দ তার চাইতে আরো বেশি হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আল্লাহর কাছে প্রিয় মানুষগুলো হলো তারা যারা পরোপকার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক একটা হাদিস আছে, আপনারা অনেকেই শুনেছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি কোন ঈমানদারের দুনিয়ার কোন একটা কষ্ট দূর করার চেষ্টা করে, তার বিপদ লাঘবের দূর করার জন্য, তার কষ্ট লাঘবের জন্য একটু দৌড়াদৌড়ি করে, কারোর চিকিৎসার জন্য তিনি দৌড়াদৌড়ি করছেন, আপনি একটু তার রোগীটার জন্য একটা গাড়ির ব্যবস্থা করলেন, ডাক্তারের সাথে কথা বলে দিলেন, একটু হেল্প করলেন, সহযোগিতা করলেন, আগায় দিলেন, এরকম যদি কেউ করে, নাফাসাল্লাহু আনহু মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নানামুখী বিপদ যখন সে তার হবে, আল্লাহ তাআলা সেগুলো দূর করে দিবেন দুনিয়াতে এই মানুষের উপকার করার কারণে। এবং একইভাবে যে ব্যক্তি কোনো ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধের জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তার নানামুখী বিপদ দূরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা ফয়সালা করবেন, ব্যবস্থা গ্রহণ করবেন। এবং যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি এগুলো গোপন করে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন করবেন। অতএব আল্লাহ তোমার প্রতি যেমন ইহসান করেছে, তুমিও এরকম আল্লাহর বান্দাদের প্রতি ইহসান করো। আমাদের প্রতি আল্লাহ অনেক ইহসান করেন নাই। আল্লাহ আপনাকে 2টি চোখ দিয়েছেন, অনেককে দেন নাই। আল্লাহ আপনাকে 2টি কান দিয়েছেন, শ্রবণ শক্তি, সুস্থ শ্রবণ শক্তি দিয়েছেন, অনেককে আল্লাহ সেটা দেন নাই। আল্লাহ আপনাকে 2টি পা দিয়েছেন, আপনি সুস্থ সবলভাবে হাঁটাচলা করতে পারেন, যেটা অনেকেই লাভ করেনি। আল্লাহ আপনাকে 2টি হাত দিয়েছেন, যেটি অনেকে হয়তো হারিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, যেটা হয়তো অনেকে অর্জন করতে পারেনি। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর এই নেয়ামত, এটা যদি আপনি আমি না পেতাম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এমনকি নিজের সকল সম্পদ ব্যয় করে হলেও নিজের সেই রোগ, নিজের সেই অসুস্থতার ট্রিটমেন্ট এবং চিকিৎসার জন্য আমরা ব্যয় করতাম, তারপর সুস্থ হওয়ার চেষ্টা করতাম, তাহলে কত লক্ষ লক্ষ কোটি কোটি এবং অগণিত অগণিত টাকার মূল্যমান দিয়ে কোনোভাবে বের করা যাবে না। এরকম আল্লাহর নেয়ামত দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে রেখেছেন, ঠিক কিনা বলেন? এই নেয়ামতগুলো পাওয়ার পর আমরা আল্লাহর বান্দাদের প্রতি ইহসান করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন যে আল্লাহ তোমার প্রতি অনেক নেয়ামত দিয়ে রেখেছেন, বহু নেয়ামত তুমি ভোগ করছো, তুমি হয়তো টের পাচ্ছ না। আল্লাহর নেয়ামতগুলোকে লিখে তুমি শেষ করতে পারবা না। এত নেয়ামত যেহেতু আল্লাহর তরফ থেকে পেয়েছো, অতএব তুমি আল্লাহর বান্দা যারা আছেন, অন্যান্য মানুষ যারা আছেন, তাদের প্রতি তুমি ইহসান করো। মুহতারাম হাজরিন, আমরা অনেক মুসলমানরা জানি না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলগুলোর মধ্যে থেকে অন্যতম সেরা আমল হলো মানুষের সেবা করা, মানুষের উপকার করা। আমাদের লজ্জা লাগে যখন বিভিন্ন পশ্চিমা দেশের, পশ্চিমা দুনিয়ার দেশগুলোর এম্বাসিগুলোর তরফ থেকে, তাদের দেশের বিভিন্ন এনজিও গুলোর তরফ থেকে আমাদের দেশে, গ্রামে, শহরে, সর্বত্র অভাবী মানুষদের সেবা করার চেষ্টা করা হয়। শত শত প্রতিষ্ঠানে দেশে আছে যে মুসলমানদেরকে সেবা করার নাম দিয়ে তাদের ঈমানটা কিনে নিয়ে যাচ্ছে, আছে না নাই? তারা বিভিন্ন জায়গায় মানুষকে লোভ দিয়ে দুর্বল ঈমানদার এবং অভাবী মানুষদেরকে টাকা পয়সা, ঘর বাড়ি করে দেওয়ার প্রলোভন দিয়ে, চাকরি বাকরির প্রলোভন দিয়ে তাদেরকে ঈমান হারা করে ফেলছে। এই সুযোগটা তারা কেন পেল? এই সুযোগ তারা এজন্য পেয়েছে যে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছি না। আমরা মনে করি অনেকে
ওয়াজ মাহফিল করলাম, ওয়াজ শুনলাম, নামাজ রোজা করলাম, আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। না ভাই, আপনার আমার আশেপাশে যে সমস্ত অভাবী মানুষেরা আছে, যে সমস্ত কষ্টে থাকা মানুষগুলো আছে, এই মানুষগুলোর পাশে আপনার আমার সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের দেশে সর্বত্র আলহামদুলিল্লাহ তরুণরা তারা ব্যাপকভাবে তারা নানামুখী সামাজিক কর্মকাণ্ড শুরু করেছে, এবং এটার জন্য ওয়াজ মাহফিলগুলোর অবদান অনস্বীকার্য। ওয়াজ মাহফিলগুলোর অনেক ত্রুটি থাকতে পারে, সংশোধন করার মতো দিক থাকতে পারে, কিন্তু এই মাহফিলগুলো থেকে শত শত হাজার হাজার তরুণরা অনুপ্রাণিত হয়ে তারা সামাজিক কর্মকাণ্ডে যোগ দিয়েছে। অতএব আমাদের তরুণদেরকে ভোগ নয়, তাদেরকে ত্যাগ শেখাতে হবে। যদি ত্যাগ শেখানো যায়, সময়কে কাজে লাগানো শেখানো যায়, তাহলে এই তরুণরা তারা কিশোর গ্যাংয়ের সদস্য হবে না, এই তরুণরা তারা মাদক হাতে নিবে না, এই তরুণরা অস্ত্র হাতে নিবে না, এই তরুণরা মানুষের কষ্টের কারণ হবে না, বরং তরুণরা মানুষের উপকার করার কারণ হবে। অতএব এরকম তরুণ প্রতিটা সমাজে দরকার। এর জন্য অবশ্য উলামায়ে কেরামকে নেতৃত্ব দিতে হবে। মসজিদগুলো থেকে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবরা নিজ নিজ এলাকার তরুণদেরকে ডেকে নিয়ে তাদেরকে মিটিং করে, তাদেরকে আল্লাহর ঘরমুখী করে, তাদেরকে দিয়ে সামাজিক নানা উদ্যোগ গ্রহণ করতে হবে। রাস্তার ময়লা পরিষ্কার করার জন্য সামাজিক উদ্যোগ নেওয়া যেতে পারে, মশা নিধনের জন্য সামাজিক উদ্যোগ তরুণদের নেতৃত্বে নেওয়া যেতে পারে, অভাবী মানুষদের তালিকা প্রণয়ন করে, সম্পদশালীদের তালিকা প্রণয়ন করে, সম্পদশালীদের কাছ থেকে অর্থ নিয়ে স্বচ্ছতার সাথে জবাবদিহিতা নিশ্চিত করে, এলাকার মান্যগণ্য মুরব্বীদেরকে সাথে নিয়ে দেশের আইন শৃঙ্খলার যথাযথ নিয়ম অনুসরণ করে আমরা যদি প্রত্যেকটা মসজিদ থেকে এরকম ভাবে উদ্যোগ নেই এবং মসজিদ কেন্দ্রিক তরুণদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করি, শুধুমাত্র সহযোগিতামূলক কর্মকাণ্ড নয়, তাদের জন্য নানামুখী ক্রীড়া কৌতুকের ব্যবস্থা থাকতে হবে, তাদের জন্য নানা রকম আনন্দের উপলক্ষ থাকতে হবে। মসজিদগুলো যদি নেতৃত্ব দেয়, ইমাম খতিবরা যদি নেতৃত্ব দেন, তাহলে আমাদের যুবকরা তারা একাই এই সমাজের চেহারা বদলে দিবে ইনশাআল্লাহ। আমাদের এই সমাজের অভাবী মানুষদের অভাব দূর করার নাম করে তাদেরকে ধর্মান্তরিতকরণের এই জঘন্য কর্মকাণ্ড করার আর দুঃসাহস পাবে না বিদেশি এনজিওগুলো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের দায়িত্ব অনেক ভাইরা আমার। আমি সব সময় বলার চেষ্টা করি, বিশেষ করে আজকের এই তরুণদের এই তাদের চমৎকার যে নানামুখী উদ্যোগ তারা গ্রহণ করেছে বলে তারা জানিয়েছে, এরকম আরো বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে যুবকরা যখন বলে যে হুজুর আমরা সামাজিক কাজ করেছি, অমুক কাজ করেছি, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, আমি তাদেরকে স্যালিউট জানাই। এরাই আমাদের ভবিষ্যৎ এবং এরাই হলো আদর্শ মুসলিম তরুণ। শুধুমাত্র ব্যক্তিগত ইবাদত বন্দেগী করলে হবে না, ইবাদত বন্দেগী তো করতেই হবে, তার পাশাপাশি সমাজের অভাবী মানুষের অভাব দূর করার জন্য আমাদের তরুণদেরকে জাগতে হবে ইনশাআল্লাহ। জাগতে রাজি আছেন তো আপনারা? অতএব ভাইরা আমার, আমরা মানুষের কল্যাণে কাজ করব তো আমি প্রত্যেক এলাকার যুবকদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আপনাদের ইমাম খতিবরা যদি নিজেরা না জাগে, আপনারা তাদেরকে জাগ্রত করেন, ইমাম সাহেব খতিব সাহেবদেরকে আপনারা উদ্বুদ্ধ করেন এবং বলেন যে হুজুর আপনি নেতৃত্ব দেন, আপনি আমাদের সাথে থাকেন, বিশ্বস্ততার সাথে, আস্থা এবং নির্ভরতার সাথে আমাদেরকে এই সমাজের মানুষের কষ্ট লাঘব করার জন্য কাজ করতে হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা এলাকাতে, মসজিদে মসজিদে এবং প্রতিটা মাহফিলকে কেন্দ্র করে, মাদ্রাসাকে কেন্দ্র করে আমাদের তরুণদের জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি সৌদি আরবে দেখেছি প্রায় সকল মসজিদে বলতে পারেন তরুণদের জন্য ক্লাব থাকে, এই ক্লাবে তরুণরা আসে, তারা এসে নানামুখী সামাজিক কার্যক্রম এর জন্য তারা উদ্যোগ গ্রহণ করে, সেই সমস্ত ক্লাবে বসে তারা পরামর্শ করে কিভাবে সমাজকে উপকার করবে, এবং সেখান থেকে তারা নানামুখী ক্রীড়া কৌতুক আনন্দ বিনোদন সাংস্কৃতিক আয়োজন তারা মসজিদগুলোর পাশ থেকে করে। দুঃখজনক আমাদের দেশে মসজিদগুলো থেকে সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয় না, আমাদের তরুণরা সেজন্য বিপদগামী হয়ে যায়, খারাপ দিকে চলে যায়। এই জন্য মসজিদগুলোকে যেরকম তরুণদের জন্য উপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে, তাদের জন্য নানামুখী উইং এবং উইন্ডো খুলতে হবে, তাদের জন্য অফিস খুলতে হবে, তাদেরকে মসজিদ থেকেই তাদেরকে নেতৃত্ব দিতে হবে, তাহলে এই সমাজের অভাবী মানুষ এবং কষ্টে থাকা মানুষের কষ্ট লাঘব হতে আর সময় লাগবে না ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করব তো। আল্লাহ তাআলা আমাদের তরুণদের সবাইকে জেগে ওঠার তৌফিক দান করুন, সকল ভালো কাজে তাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আপনারা সারা দেশে যত সেবামূলক সংগঠন আছেন তরুণদের, আপনারা সুসংগঠিত থাকবেন এবং মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে ওলামায়ে কেরাম, দিনদার এবং সমাজের গণ্যমান্য সৎ নেতৃত্বশীল মানুষগুলোকে সামনে রেখে আপনারা আপনাদের স্বচ্ছতা জবাবদিহিতার সাথে মানুষের উপকারের জন্য বিভিন্ন রকমের উদ্যোগ গ্রহণ করবেন। টাকা পয়সা নাই, টাকা পয়সার কোনো প্রয়োজন হয় না, মনে রাখবেন
সামাজিক উদ্যোগ গ্রহণ করার জন্য টাকাটাই মূল বিষয় নয়, বরং দরকার হলো আমাদের মন মানসিকতা। আপনি শারীরিক পরিশ্রম দিয়ে একটা কালভার্ট ভেঙে গেছে, একটা সাঁকো ভেঙে গেছে, মানুষের চলাচলে অসুবিধা হয়, 20 জন যুবক মিলে সেটা ঠিক করে দেন। মনে রাখবেন, এগুলো শুধু তথাকথিত সামাজিক কাজ না, এগুলো ইবাদত, অনেক বড় ইবাদত। এই ইবাদতগুলো আজকাল আমরা জানি না, সবাই স্বার্থপর, ইয়ানফসি করি। আমরা আজকাল সেই দৃশ্য সমাজে দেখতে পাই না যে একজন মানুষ, বৃদ্ধ মানুষ, কোনো ভারী বোঝা, ভারী কোনো তিনি বস্তা নিয়ে কিংবা কোনো ব্যাগ নিয়ে, বাজার নিয়ে, কোনো কিছু নিয়ে তিনি হাঁটাহাঁটি করছেন, কোনো জায়গাতে কোথাও যাচ্ছেন, তার কষ্ট হচ্ছে। সেরকম যুবক, সেরকম তরুণ খুব একটা দেখা যায় না যে গিয়ে বলে, চাচা আপনার এই বোঝাটা আমি একটু বহন করে দেই। আপনারা সবাই একটা ঐতিহাসিক হাদিস জানেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় তার প্রতি জিবরিল ওহী নাজিল করেছে, তিনি ভয় পেয়ে গেছেন, ভড়কে গেছেন। তিনি বাসায় এসে তার স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমি তো ভয় পেয়ে গেছি, ভড়কে গেছি, কারণ জিবরিলের মতো এত বিশাল আকার আল্লাহর সৃষ্টি তিনি আগে দেখেন নাই। এবং জিবরিল নবী আলাইহিস সালামকে জড়িয়ে ধরে বুকের সাথে চাপ দিয়েছেন, তিনি ভয় পেয়ে গেছেন যে নবমণ্ডল থেকে ভূমণ্ডল পর্যন্ত এরকম বিশাল আকারের একটা সৃষ্টি, এত বড় সৃষ্টি তো আগে দেখা হয়নি। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম বুকের সাথে জড়িয়ে চাপ দিয়েছেন, তিনি ভীত সন্ত্রস্ত হয়েছেন, মনে করেছেন তার কোনো ক্ষতি হয়ে যাবে, তিনি বোধহয় মরে যাবেন, কোনো শত্রু লেগেছে, কোনো দুষ্ট জিন বা এরকম কোনো কিছু তার পিছনে পড়েছে। তখন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, কখনো না, কখনো আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। কেন? কারণ ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, কোন আত্মীয়ের সাথে আপনি সম্পর্ক নষ্ট করেন না। ওয়া তাহমিলুল কাল, আপনি মানুষের বোঝা বহন করে দেন, কারণ বোঝা তিনি বহন করতে পারছেন না, আপনি সেটা নিজের মাথায় বহন করে দেন, মানুষের উপকার করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, সত্য এবং ন্যায়ের পক্ষে আপনি সবসময় থাকেন, এবং ন্যায় এবং সত্য এটাকে সহযোগিতা করার জন্য আপনি সবসময় চেষ্টা করেন। একজন মানুষ মাজলুম হলে আপনি তার পাশে দাঁড়ান, একজন মানুষ জুলুমের শিকার হলে আপনি তাকে সাহায্য করার চেষ্টা করেন। ওয়া তাকরিদ যায়ফ, এবং আপনি মেহমানকে মেহমানদারি করেন, মেহমানদারি করেন, আপনি কোনো মেহমানকে অপমান করেন না, মেহমানের উপকার করার, খেদমত করার, সম্মান করার, মেহমানদারি করার চেষ্টা আপনি করেন। আপনি যদি এই কাজগুলো করেন, সামাজিক কাজ, মানুষ উপকার করেন, এজন্য আল্লাহ আপনাকে কখনো অপমান করবে। মুহতারাম হাজিরিন, আজ এই গুণে গুণান্বিত মুসলমানের বড় অভাব। অনেক নামাজি কালামি মুসলমান পাবেন, নিজেরটা ছাড়া আর কিচ্ছু বুঝে না। আমাদের আজকালকার চিন্তার গণ্ডিটা হলো আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার পরিবার, বাস এটুকু। আর গোটা দুনিয়া গোল্লা যাক, ধ্বংস হয়ে যাক, দেখা দেখি নাই। ভাইরা আমার, আমাদের তরুণদেরকে আপনারা দেখবেন এক শ্রেণীর মিডিয়া এবং দেশি বিদেশি বিভিন্ন রকমের সংস্থা, তারা তাদেরকে নানাভাবে ভোগবাদী করে তুলতে চায়। তরুণরা তাদের এই তরুণ বয়সে এমনিতেই নানামুখী যৌবনের উচ্ছলতায় তারা হারিয়ে যেতে চায়। তাদের প্রয়োজন হলো প্রপার গাইডলাইন, তাদের জন্য দরকার হলো সঠিক দিক নির্দেশনা। গোটা বাংলাদেশের এবং সারা পৃথিবীর ওলামায়ে কেরাম যার যার জায়গা থেকে তরুণদেরকে এমন পথের দিশা দেয় যে পথে পরিচালিত হলে তরুণরা নিজেরা আলোকিত হবে এবং আশপাশটাকে আলোকিত করবে এবং তারা সমাজের শ্রেষ্ঠ সম্পদে পরিণত হবে। এই জন্য ওলামায়ে কেরামের এই কাজ যেমন অব্যাহত রাখতে হবে, আমাদের তরুণরাও তাদের সুন্দর এবং সুস্থ এবং শুদ্ধতার পথ বেছে নিতে হবে। আমি প্রায়শই বলার চেষ্টা করি, আমাদের তরুণদের দিয়ে যে সমস্ত অনভিপ্রেত ঘটনা ঘটে, সেটা আপনি ইফটিজিং বলেন, সেটা আপনি মা বাবার অবাধ্যতা বলেন, অসামাজিক কর্মকাণ্ড বলেন, সেটা আপনি নানা রকমের সন্ত্রাস, নানা রকমের যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাবলী ঘটে সেগুলোর কথা বলেন, এমনকি আমাদের কিশোররা পর্যন্ত আজ সেদিকে চলে যাচ্ছে। এবং কিশোর গ্যাংয়ের মতো এ ধরনের ভয়ঙ্কর সন্ত্রাসী, উঠতি সন্ত্রাসীদের কথা আমাদেরকে শুনতে হচ্ছে, আমাদের ছোট ছোট বাচ্চারা সেদিকে চলে যাচ্ছে। তো এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণের জন্য তরুণদেরকে কোরআন এবং হাদিসের আলোকে আলোকিত হওয়ার জন্য আহ্বান করতে হবে, উদাত্ত আহ্বান করতে হবে। বিশেষত আমাদের সকল সমাজের তরুণদেরকে যদি সমাজমুখী কার্যক্রমে
তাদেরকে উদ্বুদ্ধ করা হয়। আমার বিশ্বাস এদেশের চেহারা পাল্টাতে খুব বেশি সময় লাগবে। আমরা আমাদের আস-সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে গত কয়েক মাস আগে যে বৃহত্তর সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চল যেখানে প্লাবিত হয়েছিল, মানুষ বন্যায় কষ্টে ছিল, তখন আমরা আমাদের সাধ্য অনুযায়ী অসহায় বন্যার্তদের পাশে দাঁড়াবার যে উদ্যোগ নিয়েছি, আলহামদুলিল্লাহ দেশের সর্বস্তরের তরুণ সমাজ, যুবকরা তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করে কাঁধে কাঁধ মিলিয়ে রাত দিন পরিশ্রম করে তারা আলহামদুলিল্লাহ এই কাজকে চমৎকার জায়গায় নিয়ে গেছেন। আমার বিশ্বাস তরুণদেরকে আমরা এভাবে গাইডলাইন করে পথনির্দেশ করে তাদেরকে দিয়ে এ দেশের সকল দুঃখ দুর্দশা দূর করার পথের সবচেয়ে অগ্রপথিক হিসাবে বানিয়ে তোলা, গড়ে তোলা সম্ভব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, হয়তো এই আমলের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। এই জন্য আমরা সামাজিক কর্মকাণ্ড মসজিদগুলোর নেতৃত্বে, ওলামাদের নেতৃত্বে তরুণদেরকে সাথে নিয়ে আরো বেগবান করে এই কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবাই। ভাইরা আমার, মানুষের উপকার করার জন্য যে কোনো উদ্যোগ নেওয়া হবে, যদি সেটা বিশ্বাসযোগ্য হয়, নির্ভরযোগ্য হয়, আপনি সেখানে সামিল হয়ে যাবেন, আপনি সেখানে লেগে যাবেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝজ্ঞান হওয়ার পর থেকে আল্লাহ তাআলা এই কাজের সাথে লেগে থাকার তৌফিক দিয়েছেন। আমরা দেখেছি যখনই কোনো সামাজিক উদ্যোগ কেউ গ্রহণ করে আমরা সেখানে গিয়ে সামিল হয়েছি, লেগেছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এটা। তিনি হিলফুল ফুজুল নামক সংগঠন করেছেন এবং এই সংগঠনের উদ্দেশ্যই ছিল অন্যতম, এই সংগঠনের সাথে তিনি জুড়েছেন, এর অন্যতম উদ্দেশ্যই ছিল যে মক্কায় যে সমস্ত মানুষরা বাহির থেকে আসবে কেউ যেন তাদেরকে জুলুম করতে না পারে, তাদের কোনো অসুবিধা হলে যেন দেখভাল করা হয় এবং তাদের জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়। মধ্যপ্রাচ্যে অনেক দেশে, বিশেষ করে সৌদি আরবে আমি দেখেছি যে যুবকদের জন্য, তরুণদের জন্য শত শত প্রতিষ্ঠান এবং সংগঠন সংস্থা করে রেখেছেন উলামায়ে কেরাম, এবং এই সকল প্ল্যাটফর্মে থেকে তারা নানামুখী কার্যক্রম করে মুসলমানদের মুখ যেমন উজ্জ্বল করছে, বিশ্ব মানবতার উপকার করছে এবং তারা নিজেরা বিপদগামিতার পথ থেকে তারা বেঁচে থাকতে পারছে। তরুণদের যে তারুণ্য, তাদের যে উচ্ছলতা, তাদের যে উদ্যম, তাদের যে আবেগ, তাদের যে উচ্ছ্বাস, এটাকে কোনো না কোনো কাজে তারা ব্যয় করবেই করবে। আপনি সঠিক কাজ দেখান, সঠিক পথ দেখান, তাদেরকে এঙ্গেজ করেন, তাহলে তারা বিপদগামীর দিকে, বিপদগামিতার দিকে তারা যাবে না, বরং সেখান থেকে তারা বেঁচে থাকবে। আমাদের তরুণদেরকে আমরা ভালো কোনো পথ দেখাতে পারি না, এই জন্য তারা মন্দ পথে চলে যায়। অতএব তাদেরকে আমাদের ব্যস্ত করে রাখতে হবে, এঙ্গেজ করে রাখতে হবে। মানুষের জন্য কাজ করার যে অবর্ণনীয় স্বাদ, তৃপ্তি আছে, এটি তাদেরকে উপলব্ধি করার, এটি তাদেরকে অনুভব করার সুযোগ করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই এই কাজগুলোর সাথে জড়াবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী আমরা এই সমস্ত কাজ করব, এবং শুধু তরুণ কেন, অন্য যে কোনো বয়সের মানুষেরা, মুরব্বীদেরকে সাথে নিয়ে আপনারা নিজ নিজ এলাকাতে নানামুখী সেবামূলক সামাজিক সংগঠন এগুলা গড়ে তোলেন। আমাদের অবাক লাগে যখন আমরা দেখি যে বিভিন্ন এনজিও খ্রিস্টান ধর্ম প্রচার করছে, তারা নাস্তিক্যবাদ প্রচার করছে, তারা সেবার নামে মুসলমানদের ঈমান কিনে চলছে। আজ আপনি উত্তরবঙ্গে চলে যান, দেখবেন ঘরে ঘরে খ্রিস্টান মিশনারিগুলোর কার্যক্রম তারা প্রসারিত করছে। অবশ্য এই ভদ্রলোকের লজিক অযৌক্তিক, কারণ কোন মুসলমান আমার উপকার করুক বা না করুক তার জন্য তো আমি ইসলাম আনবো না। আমি ঈমান আনবো আল্লাহর প্রতি, ইসলাম গ্রহণ করব সেটাকে হক জেনে, যেটা হক সেটার জন্য আমাকে কেউ উপকার করতে হবে, এরকম চিন্তা কোনো মানুষের থাকা উচিত না, এটা অশুদ্ধ চিন্তা। কিন্তু এই বাস্তবতা অস্বীকার করা যাবে না যে আমাদের অভাবী মানুষগুলোকে সেবা দেওয়ার নাম করে খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান বানাচ্ছে। আল্লাহর কাছে আমাদেরকে এর জন্য জবাবদিহি করা। আমি বারবার এই জন্য ইমাম সাহেব, খতিব সাহেবদেরকে বলছি, মসজিদ কমিটির লোকদেরকে বলছি, মসজিদ শুধুমাত্র নামাজ পড়ার জায়গা নয়, শুধুমাত্র নামাজের মধ্যেই মসজিদকে সীমাবদ্ধ করবেন না। মসজিদ একটা সমাজের সকল সমস্যার সমাধানের মূল কেন্দ্র পরিণত হতে পারে। মসজিদ থেকে অভাবী মানুষের বাড়িতে চাল যাবে, মসজিদ থেকে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে সেটি দূরের উদ্যোগ গ্রহণ করা হবে। অতএব মসজিদকে জীবন্ত মসজিদ করুন, তরুণদেরকে মসজিদের সাথে সম্পৃক্ত করুন, তাদেরকে উদ্যোগী করুন, তাদেরকে এঙ্গেজ করুন। এই সমাজের তরুণদের দিয়ে যত অপরাধ সংগঠিত হচ্ছে, এই সব অপরাধ যদি থামাতে হয়, দূর করতে হয়,
তাহলে তরুণদেরকে সামাজিক বিভিন্ন কাজ ওলামাদের মসজিদগুলোর নেতৃত্বে এগুলোতে তাদেরকে এঙ্গেজ করতে হবে। দেখবেন তারা সমাজের জন্য মহা উপকারী প্রমাণিত হবে। সমাজে তারা কোনো অন্যায়, কোনো অবিচার, কোনো জুলুম, কোনো সন্ত্রাস, কোনো প্রকার মাদক সহ নানা রকমের অন্যায় তারা জড়াবে না, বরং তারা সমাজকে উপকারী করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম চমৎকার কিছু প্রতিষ্ঠান গড়ে তোলা এবং প্রতিটি মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন নানামুখী কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।